সুভাষ রচনাবলী। ভারতের স্বাধীনতা লাভে সার্থক সংগ্রামী সুভাষচন্দ্র বসুর অবদান যে কত মূল্যবান এদেশের লোক তাহা ক্রমশ উপলব্ধি করিতেছেন। যে ব্রিটিশ রাজমন্ত্রী অর্থাৎ অ্যাটলি সাহেব ভারতকে স্বাধীনতা দিয়াছিলেন, তিনি স্পষ্ট স্বীকার করিয়াছেন যে সুভাষচন্দ্রের গঠিত ভারতীয় জাতীয় বাহিনী যখন প্রমাণ করিল যে ইংরেজ সরকার ভারতীয় সৈন্যের সাহায্যে ভারতকে স্বীয় অধীন করিয়া রাখিতে পারিবে না, তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করিয়াও ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দিতে মনস্থ করিলেন এবং এ বিষয়ে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে তাহারা খুব বিচলিত হন নাই। বিষয়টি আমি আমার হিস্ট্রি অব দি ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে বিস্তৃত আলোচনা করিয়াছি। সুতরাং সুভাষচন্দ্রের অবদান যে কত বড় তা সকলেই উপলব্ধি করিতে পারিবেন। সুভাষচন্দ্রের লিখিত কয়েকখানি গ্রন্থ প্রকাশিত হইয়াছে, কিন্তু তাহার অনেক রচনা, বিশেষত বিভিন্ন সভা সমিতিতে তাহার অভিভাষণ প্রকাশিত হইলেও এখন দুষ্প্রাপ্য। সুতরাং ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান সেনাপতির জীবনী এবং ভাব ও মতের ক্রমবিকাশ সম্বন্ধে আমাদের খুব স্পষ্ট কোনো ধারণা নাই। এই অভাব দূর করিবার জন্য জয়শ্রী প্রকাশন 6 খণ্ডে তাহার রচনাবলী প্রকাশের ব্যবস্থা করিয়াছেন। এই গ্রন্থখানি তাহার প্রথম খণ্ড। ইহাতে বহু বিষয় সুভাষচন্দ্রের বক্তৃতার সারমর্ম দেওয়া হইয়াছে। ছাত্রজীবন হইতে আরম্ভ করিয়া 1928 সন পর্যন্ত সুভাষচন্দ্রের ভাষণগুলি এই খণ্ডে উদ্ধৃত হইয়াছে। এইভাবে প্রতি খণ্ডে সুভাষচন্দ্রের জীবনী ও চিন্তাধারার ক্রমিক পরিবর্তনের পরিচয় পাওয়া যাইবে। এই গ্রন্থগুলির সংকলনের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে লইয়া একটি উপদেষ্টা সমিতি গঠিত হইয়াছে এবং শ্রী সুনীল দাস ইহার প্রধান সম্পাদক। তাহাদের এবং শ্রী বিজয় কুমার নাগের পরিশ্রম অধ্যবসায়ের জন্য আমি তাহাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাইতেছি। শ্রী রমেশচন্দ্র মজুমদার, 25/3/1978।